সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো আল্লাহ ও তার রাসূলের মহব্বত। কার মহব্বত? জোরে বলেন, কার মহব্বত? আমার ওয়াজের সময় জবান খুলে আমার সাথে সাথে পড়তে হবে। যখন আপনি বলবেন এই কথাগুলো আপনার মাথায় থাকবে, কথা বলবেন না, শয়তান ভুলাই দেবে, ঠিক না? সম্মানিত হাজিরিন, খুতবার মধ্যে আমি একটা আয়াত পাঠ করছি। রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে গোটা কোরআন নাযিল করার ভিতরে একটি আয়াত, সূরাতুন নিসা 69 নম্বর আয়াত নাযিল করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। الله أكبر। رب العالمين বলতেছেন, من يطع الله والرسول, যারা আল্লাহ ও তার রাসূলকে ভালোবেসে আনুগত্য করবে, সুবহানাল্লাহ, যারা আল্লাহ ও তার রাসূলকে ভালোবেসে আনুগত্য করবে, ওই সমস্ত লোকেরা কাল হাসরের ময়দানে হিসাব নিকাশের পরে জান্নাতে যেই সমস্ত লোকেদের উপরে আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে গেছেন, অর্থাৎ নবীদের সাথে, সাহাবাদের সাথে, সিদ্দিকদের সাথে, সালিহিনদের সাথে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়ে বলতেছেন, যারা আল্লাহ ও তার রাসূলের মহব্বতকারী হবে তাদেরকে আল্লাহ তাআলা এইরকম সওয়াব দিবেন, জান্নাত দিয়া দিবেন। সুবহানাল্লাহ। এই আয়াতের শানে নুজুল সম্পর্কে তাফসীর ইবনে কাসীরের মধ্যে ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি শানে নুজুল মানে হইল যেই প্রেক্ষাপটে, যেই ঘটনার আলোকে কোরআনের আয়াত নাজিল হয়। আজকে এই মাদ্রাসা উপলক্ষে এই কোরআনের মাহফিল হয়েছে, ঠিক না? ঠিক তেমনি ভাবে যে কোনো একটা ঘটনাকেই কেন্দ্র করে কোরআনের আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলি। এমনি এমনি কিন্তু কোরআনের আয়াত নাজিল। রব্বুল আলামিন নবীর কাছে হঠাৎ একদিন সাহাবী, আল্লাহর নবীর এক আনসারী সাহাবী দৌড়ায় মসজিদে নববীতে আসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর চেহারায় এক ধরনের চিন্তিত চিহ্ন দেখতে পাইলেন, খুবই চিন্তিত। আমার কথা আপনারা বুঝতেছেন? বুঝতেছেন তো? সমস্যা হলে বলবেন। চেহারায় লাল বর্ণ, খুব চিন্তিত। মানুষ যখন খুব চিন্তায় থাকে তার মধ্যে এক ধরনের চেহারায় লাল ছাপ পড়ে যায়। নবী আলাইহিস সালাম সাহাবীরা এই দৃশ্য দেখে আমার নবী ডাক দিয়ে বলি, ও আমার প্রাণের সাহাবী, মায়ার সাহাবী, বলো না তোমার কি হয়েছে? কেন তুমি এরকম চিন্তিত? হঠাৎ করে এত চিন্তিত তুমি কেন? সাহাবী ডাক দিয়ে বলে, নবী গো, প্রাণের নবী, মায়ার নবী, আমি আমার ঘরে ছিলাম, হঠাৎ আমার চিন্তা হইল প্রতিদিন আমি আপনাকে দেখতে যাই মসজিদে নববীতে, কিন্তু যদি আপনার হঠাৎ মৃত্যু হয়ে যায়, আপনি যদি মৃত্যুবরণ করেন, মৃত্যুবরণ করার পরে আপনি তো জান্নাতে চলে যাবেন, নবীদের সাথে থাকবেন।
রুফিআতা মিনান নাবিয়্যিন, নবীদের মধ্যে আপনি অনেক উঁচাই বাসস্থান আপনার থাকবে। আমি তো একজন সাধারণ সাহাবী গো নবী, আজকে কালকে আপনাকে দেখি, কিন্তু আপনি না থাকলে আমার আর কি হবে? আমি চিন্তায় পাগল পাড়া হয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেদা খায় নাই, আরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেদা খায় নাই, নবীর প্রেমে মস্করণী দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেদা খায় নাই। পাগল ছিল আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন শতম। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন শতম। হাসর মিজান পাড়ি দিবেন সেই প্রেমের বলে, হাসর মিজান পাড়ি দিবেন সেই প্রেমের বলে, নবীর প্রেমে পাগল যারা, আরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। সুবহানাল্লাহ। সাহাবী এই কথা বলার পরেই আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দিতে পারতেছেন না। নবী কি উত্তর দিবেন? নবী তো মরণশীল, নবী তো মৃত্যুবরণ করবেন, ঠিক কি না? আছেন আমাদের মধ্যে নবী আছেন? নাই। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে দেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যমে নাযিল করে দিয়া বলেন, যেই ব্যক্তিরা, ও নবী শুনেন, যেই ব্যক্তিরা আপনিও আল্লাহকে অনুসরণ করবে ভালোবেসে, তারা অবশ্যই জান্নাতে আপনার সাথে একসঙ্গে থাকবে। সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসতে রাজি আছি? मोहम्मद की मोहब्बत दीन हक़ी शर्त अव्वल है, इसी में है अगर खामी तो ईमान मुकम्मल है। শায়ের বলতেছেন, মুহাম্মাদের মহব্বত দ্বীন হকের প্রথম শর্ত। এর মধ্যে যদি কোনো ধরনের কমতি থাকে, কোনো ধরনের সন্দেহ থাকে, মুমিন সন্দেহ থাকে, তাহলে তোমার ঈমান পরিপূর্ণ নয়, ঠিক না? নবীর মহব্বত, আল্লাহর মহব্বত। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনার সৃষ্টিকর্তা, নবী হলেন এই সৃষ্টিকর্তার পরিচয়ক। আমরা আল্লাহকে চিনছি কার মাধ্যমে? আল্লাহকে চিনছি কার মাধ্যমে? নবীর মাধ্যমে। কার মাধ্যমে চিনছি? সম্মানিত হাজিরিন, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত সভাপতি, সবাই বলি মারহাবা। সম্মানিত হাজিরিন, একটু আমার দিকে মনোযোগ দিতে হবে। আলোচনা চলছে কি নিয়ে যেন? কি যেন আমরা ভুলে গেছি। আল্লাহ আল্লাহর রাসূলের, আল্লাহ আল্লাহর রাসূলের মুহাব্বত নিয়ে রব্বুল আলামিনের কোরআনের একটি আয়াত মাত্র শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু আত-তাওবাহ 24 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله أكبر ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره
ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, নবী গো, ও নবী, আপনি উম্মতদেরকে বইলা দেন, উম্মতদেরকে বইলা দেন, 8টা জিনিস থেকে আল্লাহ আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। কয়টা জিনিস থেকে জোরে বলেন, কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, প্রথম নাম্বার হইল নিজের বাবার চেয়ে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আব্বা আম্মা এত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন এদের মধ্যে এত দয়া, এত মায়া, মুহাব্বত দিচ্ছে, যার আব্বা আম্মা নাই দিলটা একটু নরম করে দিয়ে বাবারে বাবে, কত মায়ার জিনিস আমরা হারাইছি। বাবা মা যখন জীবিত ছিল সন্তানের কোনো টেনশন থাকে না, বাবা মা সমস্ত টেনশন মাথায় নিয়ে নেয়। আমার সন্তান কি খাবে, আমার সন্তান কি করবে, আপনার মাথায় সারাক্ষণ টেনশন করতে থাকে, ঠিক না? এইরকম বাবার চেয়েও বেশি আল্লাহ আল্লাহর রাসূলকে মহব্বত করতে হবে। 2 নম্বর হইল আবনাউকুম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেন, ছেলে সন্তান, মেয়ে সন্তান, এই সন্তানাদির থেকে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি মহব্বত করতে হবে। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে মানুষের কাছে বাবা মার পরে সবচেয়ে বেশি প্রিয় হইল সন্তান সন্ততি, ঠিক না? নিজের সন্তান কলিজার টুকরা। সন্তানের গায়ে একটা আঁচড় লাগলে বাবার ঘুম হয় না, কেমন যেন নিজের গায়ে আঁচড় লাগছে। সন্তান যদি রাগ করে না খায়, নিজের আপন না থাকে, ঠিক না? এইরকম সন্তান সন্ততি এত ভালোবাসা, এর চেয়েও বেশি আল্লাহ আল্লাহর রাসূলকে মহব্বত করতে হবে। ঠিক? এরপর হইল ইখওয়ানুকুম, আপন ভাই, চাচা ভাই, আপন ভাই, ভাইয়ে ভাই যে বন্ধন, রক্তের বন্ধন ছুটে না সে সহজে, ঠিক না? এত সুন্দর বন্ধন, এই মহব্বত, এর চেয়েও বেশি মহব্বত করতে হবে আল্লাহ আল্লাহর রাসূলকে। ঠিক? ওয়াজওয়াজুকুম, 4 নাম্বার, স্বামী স্ত্রী কে পৃথিবীর জমিনে আল্লাহ প্রদত্ত এত সুন্দর ভালোবাসা আর কোথাও নাই। আমার নবী নিজে বলছেন, স্বামী স্ত্রীর মধ্যে যে মহব্বত, এই মহব্বতের উপরে আর কোনো মহব্বত হয়? সারা জীবন স্বামী স্ত্রী একে অপরের সাথে মিলেমিশে থাকে, মরার আগ দিয়ে সবচেয়ে বেশি স্বামীর স্ত্রীর কাজে লাগে, স্ত্রীর স্বামীর কাজে লাগে, ঠিক না? এই স্বামী স্ত্রী তাদের চেয়েও বেশি মহব্বত করতে হবে আল্লাহ আল্লাহর রাসূলকে। 5 নম্বর হইল আশীরতুকুম, নিজের আত্মীয় স্বজন, ভাই ব্রাদার যারা আছেন, পাড়া প্রতিবেশী, তাদের চেয়ে বেশি মহব্বত আল্লাহ আল্লাহর রাসূলকে করতে হবে। 6 নম্বর হইল ওয়ামওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা। 6, 7, 8 বলেন, 6, 7, 8 এই 3টা শ্রেণী হইল মানুষের জীবিকার সাথে সম্পৃক্ত। মানুষ যখন একটু বড় হয়ে যায়, মাথার মধ্যে একটা ফিকি ঢুকে, তাকে টাকা কামাতে হবে, মালওয়ালা হতে হবে, ঠিক না? কম হোক বেশি হোক, মানুষের একটা ফিকির থাকে, বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে। যত ধরনের মোহ আছে, যত ধরনের দুনিয়াবি মহাব্বত আছে,
সব কিছুর চেয়ে আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করেছেন, এর একটা কারণ আছে, এর একটা কারণ আছে। কারণ ছাড়া আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেন। আবু উবাইদা ইবনুল জাররাহ নাম কি? আবু উবাইদা নাম কি বলেন? সবাই বলেন নাম কি? আবু উবাইদা জান্নাতি 10 জন সাহাবীদের একজন। সুবহানাল্লাহ বলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ মক্কা থেকে মদিনায় আসছেন। মদিনায় আসার পরে বদরের যুদ্ধে এলান হয়ে গেছে। বদরের যুদ্ধে আবু উবাইদা নবীর সাথে সবচেয়ে বড় সহযোদ্ধাদের একজন ছিলেন। নবীর পাশ দিয়ে ঘুরঘুর করে কাফেরদের সাথে লড়াই করতেছেন। হঠাৎ করে দেখতে পান আমার নবীর কাছে এক বৃদ্ধ বারবার খালি তলোয়ার নিয়ে আঘাত করতে আসে। তলোয়ার নিয়ে আবু উবাইদা ভালো করে তাকায় দেখে এটা কেউ নয়, কেউ নয়, আবু উবাইদার স্বয়ং আব্বা। আল্লাহু আকবার পড়ে। আবু উবাইদা চিন্তা করলেন, মনস্থ করলেন, থাক বাবার সম্মুখীন হব না, কারণ আমার ঈমানের কারণে আমার বাবাকে আমার পৃথিবী থেকে বিতাড়িত করতে হবে। সুবহানাল্লাহ বলবো না? ঈমানের কি দেশ। এক পর্যায়ে বাবার সাথে আবু উবাইদার সাক্ষাৎ হয়ে যায়। বাবা আবু উবাইদাকে ডাক দিয়ে বলে, আবু উবাইদা রে, আমার মূর্তি অনেক প্রশংসনীয়, তোর আল্লাহ খুব নিন্দনীয়, নাউজুবিল্লাহ পড়ে। আবু উবাইদা বাবাকে বলে, বাবা গো, ও বাবা পা ধরি, আপনি আমার সামনে আল্লাহর ব্যাপারে নবীর ব্যাপারে কটূক্তি করিয়েন না। আল্লাহু আকবার বলবো না? আইতো শুনে দেই না? আবু উবাইদার এই কথা বাবা শুনে না, বাবা শুনে না। এক পর্যায়ে বাবা ছেলের মধ্যে যুদ্ধ লেগে যায়। আবু উবাইদা জওয়ান মানুষ, বাবার সাথে লড়াই করতে করতে হঠাৎ একটা কোপ লেগে বাবার গর্দানটা আলাদা হয়ে যায়। আল্লাহু আকবার। আবু উবাইদা ইবনুল জাররাহ এই কাজ করার পরে লজ্জিত বোধ করলেন, হায় হায়, আমি আমার বাবাকে হত্যা করে ফেললাম। বদরের যুদ্ধ শেষ, মুসলমানরা বিজয় লাভ করেছে, সবাই খুশি, সবাই খুশি। আবু উবাইদার মনটা খুবই খারাপ, চেহারাটা একবারে লজ্জিত ছাপ হয়ে আছে। আবু উবাইদার এই চেহারা দেখে নবী ডাক দিয়ে বলে, আবু উবাইদা রে, ও আমার প্রিয় সাহাবী, কি হইল তোর, এমন কেন চেহারা তোমার? আবু উবাইদা ডাক দিয়ে বলে, নবী গো, আমার হাতে আমার বাবা আজকে নিহত হয়ে গেছে। আল্লাহু আকবার। সাথে সাথে আল্লাহ পাকের কোরআনের আয়াত নাযিল হয়ে যায়, কুল ইন কানা আবাউকুম। আল্লাহু আকবার। ও নবী, আপনি আবু উবাইদাকে সহ সবাইকে জানায় দেন, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতের উপরে বাবার ভালোবাসা চলে না, ছেলের ভালোবাসা চলে না, ভাইয়ের ভালোবাসা চলে না, আত্মীয় স্বজনের ভালোবাসা চলে না, মান সম্পত্তি ব্যবসা কোনো কিছুর ভালোবাসা চলে না। সুবহানাল্লাহ। এই হলো আল্লাহ আল্লাহ রাসূলের। সাহাবায়ে কেরাম আজমাইনগণ আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতের ক্ষেত্রে কোনো ধরনের কম্প্রোমাইজ করেন না। আল্লাহ রাসূলের মহব্বত আমরা কে কে লালন করতে প্রস্তুত আছি? হাত তুলে আল্লাহকে দেখাই। ঘরে যাইতে প্রস্তুত আছি সবাই? মনে বড় আশা ছিল যাব মদিনায়। যারা বলি না আমার সাথে, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম